আজকের আলোচ্য বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা সম্পর্কে, অলৌকিক ঘটনা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলৌকিক অনেক ঘটনা ঘটিয়েছে। অন্যান্য নবীদেরকেও আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন, তবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অনেক বেশি মুআজিজা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজিজা এটা নবুওয়াতের প্রমাণ, যা অন্য মানুষ দেখাতে পারে না, যা অন্য মানুষ দেখাতে পারে না নবী দেখাতে পারেন, এটা তার প্রমাণ। একজন মানুষ ডাক্তার, তার প্রমাণের কিছু বিষয় আছে না নেই? একজন মানুষ হাফেজে কোরআন, তার প্রমাণের কিছু বিষয় আছে না নেই? তার প্রমাণের বিষয় হলো কোরআন শরীফ সে যে কোনো জায়গা থেকে মুখস্থ করতে পারে। আর আরেকজন মানুষকে তাকে যদি বলা হয় যে ভাই অমুক জায়গা থেকে পড়ো, সে পড়তে পারে না। এর দ্বারা বোঝা যাচ্ছে সে হাফেজে কোরআন আর ইনি হাফেজে কোরআন না। ঠিক তেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অগণিত মুআজিজা দিয়েছেন। আজ আমরা উম্মত হিসেবে আমাদের যেমনি ভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার কথা ছিল, আমরা আসলে সেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারি নাই। কি বলে, ঠিক না? এই জন্য আমাদের কাজ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা। আপনি যে কোরআন পড়বেন, এই কোরআন নবীর মাধ্যম দিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যত বিধিবিধান পালন করবেন সব নবীর মাধ্যম দিয়ে। সেই মাধ্যম যদি আপনি ভুলে যান, আল্লাহ তাআলা ওটাকে কোনো দাম দিবেন না, যাও বাদ। একজন মানুষ সব কিছু করলো, অনেক ভালো ভালো কাজ করলো, কিন্তু সে নবীকে মানে না। কাকে মানে না? নবীকে মানে না। আল্লাহ তাআলা ওকে সায়রানাও দাম দেবে না, যে সোজা জাহান্নামে চলে যাও। কোন জায়গায়? তোমার সাথে কোনো কথাই হবে না, যাও। ফেরেশতারা ওরে উল্টো দিকে, পা উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে ওকে জাহান্নামে ফেলাও, চিরকালের জন্য ফেলাই দাও, যাও। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ভাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে, এবং যেখানে আপনি বসবেন, যেখানে আপনি চলবেন, সেখানে নবীর কথা বলবেন, বলা যাবে না? যেখানে আপনি যাবেন, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো মজলিসে, বাজারে, ঘাটে, অফিসে, সেখানে আপনি নবীর কথা বলবেন। এই জীবনে যা যা শুনছেন, 60 বছর জীবনে কি কম শুনছেন না বেশি শুনছেন? সবাই কথা বলেন। 60 বছর জীবনে, 50 বছর জীবনে, 30 বছর জীবনে শোনেন নাই না শোনেন নাই? যা যা শুনছেন তার 2-4টা কি মনে আছে না? সেই 2-4টে আপনি বলতে থাকেন, রানিং চলবে, খালি বলতেই থাকবে। যেখানে যাবেন ওই একটা কথাই বলেন যে আমার নবী শেষ নবী। বলেন সবাই, আমার নবী। সবাই বলেন, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী নেই। যারা বলেন সুবহানাল্লাহ। এরকম ছোট্ট ছোট্ট কথা, কিন্তু এই কথাটা অনেক বড় কথা, পাওয়ারই কথা। আমার নবী শেষ নবী। আমার নবীকে যে মানে না, ওকে আমি সায়রানাও দাম দেবো না। আমার নবীকে যে মানে না, তাকে আমি কিছুই দাম দেব না। আর আমার নবীকে যে মানবে, সে আমার কলিজার ভিতরে থাকবে। কি বলেন, ঠিক না বেঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুআজিজা দিয়েছেন। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা যে মুআজিজা দিয়েছেন, নবীর ইন্তেকালের সাথে সাথে মুআজিজাও বিদায় নিয়েছে। এক একজন নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুআজিজা দিয়েছেন। নবীর যখন ইন্তেকাল হয়ে গেছে, সাথে সাথে মুআজিজাও বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বড় যে মুআজিজা দেওয়া হয়েছে,
সেই মুজিজার নাম হলো পবিত্র কোরআনুল কারীম। নবী চলে গেছেন, মুজিজা আছে না নেই? জোরে বলেন, নবী চলে গেছেন, মুজিজা আছে না নেই? এই মুজিজা চলবে কতকাল? কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আল্লাহ পাকের এই কালাম। আল্লাহ পাকের এই কালাম, এটা বিশ্ব নবীর সবচেয়ে বড় মুজিজা। আল্লাহ পাকের এই কালাম বিশ্ব নবীর সবচেয়ে বড় মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে অসংখ্য অগণিত মুজিজা দিয়েছেন। যেই মুজিজা দেখে দেখে কাফের বেঈমানরা মুসলমান হয়ে গেছে। যেই মুজিজা দেখে দেখে আল্লাহর নবীর যারা সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম, তাদের ঈমান এত পাওয়ারি হয়ে গেছে, তাদের সামনে যদি জান্নাত নিয়ে আসা হয় আর জান্নাত না দেখার পরে যেই অবস্থা, জান্নাত দেখলেও সেই একই অবস্থা থাকবে, পরিবর্তন হবে না। তার কারণ তারা এত এত মুজিজা দেখছেন, অলৌকিক ঘটনা দেখছেন, অলৌকিক। আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। সামনের আলোচনাগুলো এগুলোই চলবে ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, এই সব বিষয়ের উপরে সামনের আলোচনাগুলো ইনশাআল্লাহ চলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছেন, এই মুজিজা সাহাবায়ে কেরাম বারবার দেখছেন। কয়বার? বারবার দেখছেন। নবীজি যা বলেন তাই হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদ দেন সেটা ঘটে। এটা তারা বারবার দেখছেন, বারবার দেখছেন, বারবার দেখছেন, শত শতবার দেখছেন। আর এই শত শতবার দেখার কারণে তাদের ঈমান এত পাওয়ারি হয়ে গেছে, এত পাওয়ারি, তাদের আমল এত পাওয়ারি, আল্লাহ তাআলা তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহ তাআলার প্রতি রাজি হয়ে গেছে। একবার আবু জাহেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। তার হাতের ভিতরে কিছু একটা আছে, তার হাতটাকে মুষ্টিবদ্ধ করে আসছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো দেখি আমার হাতের ভিতরে কি আছে? তুমি যদি এটা বলতে পারো তাহলে আমি তোমাকে সত্য নবী বলে বিশ্বাস করে নিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিলেন, হে আমার চাচা, আপনি তো আমাকে প্রস্তাব দিয়েছেন, আচ্ছা এর চেয়ে আরো ভালো হয় না যদি আপনার হাতের ভিতরে যেটা আছে ওটা যদি কথা বলে ওঠে, তাহলে কি আরো ভালো হয় না? তাহলে ভালো হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চাচার হাতের ভিতরে কি আছে তুমি কথা বলো। সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতরে যেই জিনিস ছিল সেই জিনিস সাক্ষী দিল, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এইটা শোনার পরে আবু জাহেল, তার তো ঈমান আনার কথা ছিল, কি বলেন ঠিক না বেঠিক? বলেছে, আরে বাবা কত বড় জাদুকর, আমার হাতের ভিতরে জাদু করে ফেলছে। নাউজুবিল্লাহ বলে। কালামে পাকের এক আয়াতের ভিতরে আসছে, আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব, আমার দোস্ত, আপনি যদি সব নিদর্শন ওদেরকে দেখান ওরা আপনার কথা মানবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুজিজা দিয়েছেন। খুব ভালো করে শুনবেন, হৃদয় লাগায় মন লাগায় শুনবেন এবং এই কথাগুলি অন্যের কাছে প্রচার করবেন। ছোট ছোট বাচ্চা আছে না, শিশুরা আছে না, কিশোররা আছে না, এদেরকে এই সব কথাগুলো শিখাবেন, বারবার শোনাবেন, নাতিপুতিদেরকে শোনাবেন। আমরা ছোটবেলায় সেই গল্প শুনছি, যে টুনা আর টুলির মিথ্যে কথা, কি বলেন ঠিক না? এটা এখনো আমাদের সমাজের ভিতরে এইসব রয়ে গেছে, এখনো আছে।
টোনা টুনির গল্প যে আমি কতবার শুনছি, আপনারা শোনেন নাই? সবাই কথা বলেন। ওইটা না শোনায় যদি এইসব আমাদেরকে শোনানো হতো, এখন থেকে আমরা শুরু করব। আপনি শুরু করেন, আপনার সন্তানকে, আপনার নাতিপুতিকে আপনি এই সব ঘটনা, সত্য ঘটনা, এইগুলো আমরা শোনাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক সময় মিম্বরের ব্যবস্থা ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, একটা খেজুরের গাছের কাণ্ড, সেই কাণ্ডের পাশে দাঁড়িয়ে মাঝে মধ্যে হালান দিতেন, ওই কাণ্ডের সাথে মাঝে মধ্যে পিঠটা লাগাতেন। এইভাবে দিয়ে দিয়ে দীর্ঘদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেন। এক সাহাবী দেখার পরে তার হৃদয়ের ভিতরে আসলো, আমার নবীর জন্য একটা মিম্বার বানাতে হবে। সে সুন্দর করে 3 তাক বিশিষ্ট একটা মিম্বার বানায় নিয়ে আসলো। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন এই মিম্বার বানানো হলো, আল্লাহর নবী ওই গাছের যে কাণ্ড, খেজুরের বৃক্ষ যে কাণ্ডটা, ওইটাকে ছেড়ে দিয়ে মিম্বারের উপরে বসে আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন। মজলিসের ভিতরে অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহর নবী যখন ভাষণ দিচ্ছেন, তখন এক পর্যায়ে শুনতে পান ডুকরে ডুকরে করন্দনের আওয়াজ আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন কি আওয়াজ কোন দিক থেকে আসে। লক্ষ্য করে দেখলেন যে আওয়াজ আসতেছে ওই বৃক্ষের থেকে, মরা বৃক্ষ থেকে করন্দনের আওয়াজ আসতেছে, ডুকরে ডুকরে করন্দন করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে ওই কাণ্ডের কাছে, বৃক্ষের কাছে চলে গেলেন, মরা বৃক্ষ। তার গায়ে যে হাত বুলালেন, তার গায়ে যে হাত বুলালেন, তাকে বললেন, তুমি কি এটা পছন্দ করো না যে তুমি জান্নাতে আমার সঙ্গী হবা? এরপরে আস্তে আস্তে তার ক্রন্দন বন্ধ হয়ে গেল। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা নবীজিকে চিনতে পারি নাই। কবে চিনবেন? মরার পরে না মরার আগে? একটু কথা বলেন, ভালো করে বলেন। মরার পরে চিনবেন না মরার আগে চিনেন? আপনার দাম বেড়ে যাবে অনেক বেশি। মরার পরে চিনলে কাজ হবে না, আগে চিনতে হবে। কথা বলেন। ট্রেন চলে গেলে এখন আপনি গেছেন, ট্রেন চলে গেছে, ট্রেন চলে গেছে, এখন আপনি স্টেশনে গেছেন, ভাই আমি যাবো। তুমি কোন জায়গায় যাবা? টিকিট দেখি 9টায়, আপনি গেছেন 10টা, হবে? বলেন। ট্রেন তো চলে গেছে, আপনাকে আগে যেতে হবে। এখনই আপনার সময়, আপনি আপনার জায়গা থেকে অগ্রসর হন। আপনি বিশাল দামি, সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, যারা কথা শুনতেছেন, আপনি অনেক দামি। আপনার দামটা আপনি বুঝে যান। আপনি বিশ্বনবীর উম্মত। আপনি কার উম্মত? আপনি যে দলের হন, আপনি যে চিন্তার হন, আপনি বিশ্বনবীর উম্মত। আপনার জায়গাকে আপনি চেঞ্জ করেন, সঠিক জায়গার ভিতরে আপনি চলে আসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, অসংখ্য অগণিত মুজিজা। হুদায়বিয়ার সন্ধিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 1500 সাহাবী, কতশো? 1000-এরও বেশি সাহাবায়ে কেরাম হুদায়বিয়ার সন্ধির সময়। আমাদের যেমন সুন্দর পানির ব্যবস্থা, এখানে পানি পাওয়া যায়, ওখানে পানি পাওয়া যায়, সৌদি আরবে এরকম সব জায়গায় পানি পাওয়া যায় না। এক পর্যায়ে এতগুলি মানুষ, 1000-এরও বেশি মানুষ, 1500 সাহাবায়ে কেরাম, পানির সংকট দেখা দিয়েছে। পানি নাই, পানি নাই, পানি নাই। সবার কাছ থেকে কাছে কোসায় সামান্য এক গামলার মতো, ছোট এক গামলার মতো পানি পাওয়া গেছে। কতটুকু? ছোট এক গামলা পানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার জন্য তৈরি হচ্ছেন। এমন সময় সাহাবায়ে কেরাম এসে বললেন, ওগো আল্লাহর নবী, এত বিশাল মানুষ, পানি তো সংকট দেখা দিয়েছে, পানি নাই, এখন কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছে কোনো পানি আছে নাকি? তাহলে নিয়ে আসো। ওই যে সামান্য পানি ছিল, ওই সামান্য পানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত মোবারক ওই পানির ভিতরে রাখছেন। সবাই খেয়াল করেন, পানির ভিতরে রাখছেন। এইভাবে যখন হাত রাখছেন, আর এই দুই আঙ্গুলের মাঝখান থেকে আমরা যখন মেশিন চালাই, যেই ফোর্সে পানি আসতে থাকে, আল্লাহর নবীর এই দুই আঙ্গুলের মাঝখান থেকে পানি এমন ফোর্সে পানি আসা শুরু হয়ে গেল। এইবার সব সাহাবায়ে কেরাম দৌড়ানো শুরু করছে। এই যে অলৌকিক জিনিস সাহাবায়ে কেরাম দেখতেছেন কোন চোখ দিয়ে? নিজের চোখে। কোন চোখ দিয়ে? নিজের চোখে দেখতেছেন। আমি দেখছি, আপনি দেখছেন? আমি শুনতেছি। শুনে শুনে বিশ্বাস করতে হবে। কি বলেন, ঠিক না বেটি? শুনে শুনে বিশ্বাস করতে হবে, ঈমানকে মজবুত বানাতে হবে, আমলের ভিতরে উঠে আসতে হবে। কি বলেন ভাই? হ্যাঁ, আমলের দিকে উঠে আসতে হবে। আমলের দিকে উঠে আসেন, আমলের দিকে উঠে আসেন। আপনার অনেক মর্যাদা, আপনার অনেক মূল্যায়ন। আপনি যেখানে পড়ে আছেন ওখান থেকে আপনি ওঠেন, আপনার সুযোগ আছে। আপনার দ্বারা আল্লাহ তাআলা বড় কোনো কাজ নেবেন। কার দ্বারা আল্লাহ তাআলা কোন কাজ নেবেন এটা কেউ বলতে পারে না। কথা বলেন। আমার ছোটবেলায় কেউ যদি একটা কিরাত পড়তে বলতো, আমার এত লজ্জা ছিল কারোর সামনে একটা কথা বলবো, অসম্ভব। মাইরে ফেলানো এটা সম্ভব, কিন্তু আমি কথা বলতে পারি। সেই মানুষকে দিয়ে আল্লাহ তাআলা হাজারো মানুষের সামনে কথা বলেছে। কাকে দিয়ে আল্লাহ তাআলা কি করাবেন এটা কেউ জানে না। এই জন্য কোনো মানুষকে অবজ্ঞা করতে নেই, কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই। কেন, ওই মানুষ কখন যে আল্লাহর ওলি হয়ে যাবে, ওই মানুষ কখন যে আল্লাহর পছন্দনীয় হয়ে যাবে আমার জানা নেই। এত বড় আল্লাহর ওলি হয়ে যেতে পারে যা মানুষ কল্পনাও করতে পারে। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখছেন স্বচক্ষে। 1500 সাহাবী যার যার পাত্র নিয়ে আসতেছেন আর পানি নিচ্ছেন, পানি নিচ্ছেন, ওযু করতেছেন, গোসল করতেছেন, পানি পান করতেছেন। সুবহানাল্লাহ। এইগুলো, এই যে মুজিজা, অলৌকিক ঘটনা, এগুলো সবাই তো দেখাতে পারে। কথা বলে, সবাই তো দেখায় নাকি? এরকম আঙ্গুল ছেড়ে দিল আর এখান থেকে পানি ফসফস করে আসে, আসে? কেউ দেখাতে পারবে? সারা পৃথিবীতে কেউ দেখাতে পারবে? এটা কার মুজিজা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, বিশ্ব নবীর অলৌকিক ঘটনা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অলৌকিক মুজিজা দিয়েছেন, অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি ক্ষুধার্ত, অনেক বেশি ক্ষুধার্ত, অনেক বেশি ক্ষুধার্ত। যেমনি ভাবে বর্তমান সময়ে সব থেকে ক্ষুধার্ত মানুষ তারা কারা? ফিলিস্তিনের মুসলমানরা, শিশুরা তাদেরকে কিভাবে মারতেছে, আমরা কি সেরকম কোনো টেনশনে আছি? বলেন ভাই, সেরকম কি আমাদের ভিতরে কোনো টেনশন দেখা যায়? সবাই কথা বলেন। নাই কেন আপনার ভিতরে টেনশন? বলেন। আপনার ভিতরে যদি টেনশন না থাকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। টেনশন রাখেন মাথার ভিতরে আর দোয়া করেন। দোয়া, নামাজ পড়ে দোয়া করে করা যাবে না ভাই? আমি কি টাকা দিতে বলছি? সবাই কথা বলেন। আমি কি টাকা দিতে বলছি? টাকা দিতে বলি না, দোয়া করে। চোখের পানি ফেলেন, ও মালিক তুমি ব্যবস্থা নাও, ও মালিক তুমি ব্যবস্থা নাও। চোখের পানি বেশি বেশি ফেলা। এই দৃশ্য দেখা যায় না। এত মুসলিম রাষ্ট্র কথা বলে না। ওই ইরান 2টা মাইরে দিয়ে ছাত্র আছে, ওই পর্যন্ত শেষ। কথা বলেন। এখন তো কথা বলার সময়। এখন এদেরকে অনাহারে রেখে এদেরকে মারা হচ্ছে, কৌশলে মারা হচ্ছে। এই জন্য আমাদেরকে মাথার ভিতরে রাখতে হবে, এই পৃথিবী আপনাকে ছাড়তে হবে, আমাকে ছাড়তে হবে। কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান, দেখি আমার এই বান্দা তার দিলটা কেমন। আল মুসলিম ও আখুল মুসলিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই। ও যদি আপনার আপন ভাই হতো, একটু খেয়াল করেন ভাই, ফিলিস্তিনের ওই মানুষগুলো যদি আপনার আপন সন্তান হতো, আপনার যদি কন্যা হতো, আপনার যদি বোন হতো, আমার বোন হতো, আমার যদি স্ত্রী হতো, ওখানে ঘটনা করে ওখানে আমরা এখানে, তাহলে টেনশন হতো না? হতো না? সবাই কথা বলেন। কি পরিমাণ টেনশন হতো, কি করতেন তাহলে?
ওইটাকে এনে তাই করে। বোঝেন নাই কথাটা? আপনার ওখানে আপনার ভাই, আপনার পরিবার সবাই ওখানে, ওখানে কষ্টের ভিতরে আছে, আমাদের সবার পরিবার ওখানে, আমরা এখানে। তাহলে আমাদের ভিতরে কি পরিমাণ কল্পনা জল্পনা, আলোচনা, চেষ্টা, মেহনত চলতো না? তাহলে সেই চেষ্টা আর মেহনত আমাদের করা উচিত। বেশি বেশি আমরা দোয়া করব, যেটা আমাদের করার সুযোগ আছে, বেশি বেশি দোয়া, চোখের পানি ফেলানো, বেশি হাসি খুশি, রং তামাশা, এই সেই, এখানে আড্ডাবাজি, ওখানে আড্ডাবাজি না, এগুলো করার টাইম নেই। আমরাও ভয়ঙ্কর বিপদের ভিতরে আছি, কথা বলে না। মানবাধিকার এই যে অফিস করতে চাচ্ছি, আপনারা ভাবতেছেন যে মনে হয় ভালো, মনে যে দেশে যায় সে দেশে ঝামেলা বাজায় দেয়, কথা বলে না। খুব খেয়াল করতে হবে ভাই, খালি চোখ বন্ধ করে বসে থাকেন না। আর মুসলমান পরস্পরে মিল মোহাব্বত রাখেন, সবাই কথা বলেন। মুসলমান পরস্পরে কি রাখেন? সবাই কথা বলতেছিলাম, রাখবেন না নাকি? যারা কথা বলতেছে না তারা মনে হয় রাখতে যাচ্ছেন। মুসলমান পরস্পরে কি রাখতে হবে? সবার আমল একরকম হবে না, সবাই নামাজি হবে না, সবাই একেবারে আল্লাহর ওলি হয়ে যাবে না। কেউ কম থাকবে, কেউ বেশি থাকবে, কেউ 4 আনা, কেউ 16 আনা, কেউ 12 আনা, সব রকম থাকবে। সবাইকে নিয়ে ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান, আসো ভাই মিলে মিশে থাকি, কি বলে ঠিক না বেঠিক? আল্লাহ, আমরাও ভয়ঙ্কর বিপদের ভিতরে আছি, আপনারা বুঝতেছেন না। এই জন্য আমাদেরকে তৈরি হওয়া, মুসলমান পরস্পরে মিল মিলাপের সঙ্গে চলা, মিলে ঝুলে চলা। ইহুদি খ্রিস্টান ওরা কোনোদিনও আমাদের ভালো চায় না, কথা বলে না। ওরা একজনকে দিয়ে কবে যে তুমি যে একটু বড় দেখবে যাকে, তাকে কাজে লাগাবে, আর যাকে ছোট তারে ওই বড়টারে দিয়ে ছোটরে সাইজ করবে। ছোটরে যখন সাইজ করা হয়ে যাবে এবার বড়টারে ধরবে। এটা হলো ওদের সিস্টেম। এগুলো আমাদের বুঝতে হবে। পারস্পরিক মিল মিলাপ রাখতে হবে। কথা খুব কম, কাজ বেশি, কথা কম। সবাই বলেন আজকে যত অশান্তি তার মূলে হলো এই কথা। কথার কারণে পরিবারে অশান্তি হচ্ছে, কথার কারণে সমাজে অশান্তি হচ্ছে। কথা, এই জন্য এমন একটা কথা বলতে হবে যেই কথার দ্বারা সবার ভিতরে জোর মিল পয়দা হবে, সবার ভিতরে একটা সুন্দর সম্প্রীতি, ভালোবাসা, হৃদ্যতা তৈরি হবে, এমন একটা কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগণিত মুআজিজা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনার দিকে যাবেন। কোন জায়গায়? মদিনায় যাবেন। মদিনাবাসী অপেক্ষায়, অপেক্ষমান, অপেক্ষায় আছে। প্রতিদিন তাদের শিশুরা, বড়রা, ছোটরা, সব নারী পুরুষ সব চলে আসে, অনেক দূর পর্যন্ত আসে। রাস্তা ছেড়ে আরো অনেক দূর আসে যে নবী আসবে, নবী আসবে, নবী আসবে। সুবহানাল্লাহ। আমাদের মনের ভিতরে এরকম একটা কল্পনা জল্পনা রাখা, আর কয়েকদিন বাঁচবো, বেশি হলে আর 20 বছর, এরপরে আমার নবীর সঙ্গে দেখা হবে। আর কয়েকদিন বাঁচবো, আর বেশি হলে 5 বছর, এরপরে আমার নবীর সঙ্গে দেখা হবে। হবে না? হবে না? এমন কোনো কল্পনা আছে বলেন? খালি দুনিয়া নিয়ে আছেন, কল্পনাগুলো নেন, এই কল্পনা নেন। দেখা হবে না? হবে না? আপনি চাইলেও হবে না, চাইলেও হবে। হবে না? হবে না? নবীর সঙ্গে দেখা হবে না? হবে না? ভাই যারা দোতলা আছেন, 3 তলা আছেন, আপনারাও মনোযোগ দিয়ে কথা শুনেন। অনেকে 3 তলায় থাকে, যুবকেরা সব 3 তলায় উঠে যায়, কথা বলে খালি। তোমরা কথা বলো না, মন দিয়ে কথাগুলো শোনো। তোমরা সামনের ভবিষ্যৎ, তোমরা যদি এখনো ঠিক জায়গায় না আসো তাহলে অনেক ক্ষতি হবে। প্রতিদিন এইভাবে মদিনাবাসী অপেক্ষায়, অপেক্ষমান, অনেক দূর পর্যন্ত আসে। কখন আল্লাহর নবী আসবেন, আল্লাহর নবী আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানাবে। কি গভীর আগ্রহ, গভীর আগ্রহ নিয়ে তারা যায়। যখন সূর্যটা বেশ উপরে উঠে যায়, সূর্যটা অনেক উপরে উঠে যায়, মনে করেন না আজকে মনে হয় আর আসবেন না, আবার তারা ফিরে আসে। এইভাবে প্রতিদিন প্রতিদিন চলতেছে। চলতে চলতে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা দিকে আসতেছেন। ওই দিনও যারা মদিনাবাসী তারা ওইভাবে দেখতে দেখতে দীর্ঘ সময় থাকার পরে সবাই ফিরে ফিরে যাচ্ছে। একজন ইহুদি গাছের মাথায় উঠছে। কোন জায়গায়? একজন ইহুদিদের বসবাস ছিল মদিনায়। ইহুদি উঠছে গাছের মাথায়, ও দেখছে দূরে থেকে যে ওই 2 জন দেখা যায়। তখন ওই ইয়াসরিববাসীদেরকে ডাক দিয়েছেন,
মদিনাকে এক সময় ইয়াসরিব বলা হতো, ইয়াসরিব এখন মদিনা বলা হয়। ও ইয়াসরিববাসী, তোমরা যার অপেক্ষায় অপেক্ষমান, ওই তো মনে হয় আসতেছে। এই সংবাদ যখন শুনছে সবাই আবার চলে আসছে, সামনের দিকে অগ্রসর হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে যখন ঢুকলেন, সবাই চাচ্ছে, প্রত্যেকেই চাচ্ছে যে হুজুর আপনি আমার বাসায় আসুন। এখানে যত মানুষ আমরা আছি, যদি এমন একটা অবস্থা যদি হতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, আমরা প্রত্যেকেই কি চাইতাম যে হুজুর আপনি আমার বাসায় চলে। কি বলেন, ঠিক না? ঠিক। প্রত্যেকেই চাইতেছে যে হুজুর আপনি আমার বাসায় ঢোকেন, আমার বাসায় থাকেন, আমার বাসায় থাকেন। আল্লাহ তাআলা এত চমৎকার চমৎকার সিস্টেম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। যদি কোনো ব্যক্তির ঘরে যদি আল্লাহর নবী ঢোকেন, তাহলে অন্যরা ব্যতীত হবে কি হবে না? হুজুর আপনি আমার বাসায় কেন যাবেন না? আমি কি অপরাধ করলাম? আর একজন হুজুর আমি কি অপরাধ করলাম, আমার বাসায় আপনি চলেন। হুজুর বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার যে উষ্টি, এই উষ্টি আদেশ প্রাপ্ত, এই উষ্টি যার ঘরের সামনে গিয়ে এই উষ্টি বসে পড়বে, আমি তার ঘরের ভিতরে প্রবেশ করবো। জানেন আল্লাহু আকবার। উট কি আমার কথা শুনে বলে? উট আদেশ প্রাপ্ত। কি প্রাপ্ত? খেয়াল করেন, উট কি প্রাপ্ত? মানে তাকে আদেশ দেওয়া হয়েছে, তাকে দিক নির্দেশনা দেওয়া হয়ে গেছে, তুমি অমুকের বাড়ির সামনে যে বসবে। সুবহানাল্লাহ, কি আজীব কথা! এই কথাগুলো কে বলবে আর কে শুনবে? এই কথাগুলো তো আপনার আমার প্রাণের প্রিয় নবীর আলোচনা, এগুলো আমাদের শুনতে হবে, বলতে হবে বেশি বেশি। এই বাস উত্তর রওনা দিয়েছে, যার বাসার সামনে দিয়ে যায় যে আল্লাহ আল্লাহ, তাহলে উঠটা যেন আমার বাড়িতে যেন সামনে যেন বসে 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 ক্রস করে যে চলে যাচ্ছে, তার মনটা ভেঙে যাচ্ছে, আমার বাসার সামনে বসলো। এরপরে দ্বিতীয় আরেকজনের বাসার সামনে যখন যাচ্ছে, সে বলতেছে এবার আমার ঘরের সামনে যদি একটু বসে পড়তো, বসে পড় বসে পড় বসে পড়। সবাই পরিবার সবাই বলছে এই বস 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 বস, বসে বসে নাই, সামনে যাচ্ছে সামনে যাচ্ছে, যার বাসার সামনে দিয়ে যাচ্ছে প্রত্যেকেই চাচ্ছে আমার বাসার সামনে যেন বসে পড়ে, আমার বাসার সামনে যেন বসে পড়ে, বসে। এইভাবে যেতে 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 ও হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার সামনে গিয়ে বসে পড়ছেন। জোরে বলেন এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। কেউ কষ্ট পেল না, কারণ উট যেখানে বলবে আমি সেখানে, সেই ঘরে আমি অবস্থান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার, কি চমৎকার! কেউ মনে ব্যথা পেল না, কেউ মনে ব্যথা পেল না। আবার আরো একটা জিনিস আমরা জানতে পারলাম যে উট আদেশ প্রাপ্ত। একটা প্রাণী সে কি আবার আদেশ শোনে নাকি? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুজিজা দিয়েছেন। এই মুজিজা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল। তিনি যে নবী, তিনি যে সত্য নবী, তিনি যে আল্লাহর পক্ষ থেকে শেষ নবী হিসেবে আসছেন, তোমরা এটা বিশ্বাস করে নাও। তোমরা নবীর কথাকে মানো, নবীর আদর্শকে তোমরা গ্রহণ করো। কি বলেন, ঠিক না বেঠিক? নবীর আদর্শকে গ্রহণ করা দরকার না দরকার? কয়দিন থাকবো? আর বেশি হলে 5 বছর, 6 বছর, 10 বছর। এরপরেই আপনার নবীর সঙ্গে মোলাকাত হবে, নবীর সঙ্গে সাক্ষাৎ হবে। তখন কেমন লাগবে? নবীর আদর্শ আপনি মানেন নাই, করেন নাই, কেমন লাগবে? জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা জিজ্ঞেস করবেন না যে তুমি আমার উম্মত ছিলে না, তো তুমি এটা করলে না কেন? তুমি দাড়ি রাখলে না কেন? তুমি মিসওয়াক করলে না কেন? তুমি নামাজ পড়লে না কেন? রোজা রাখলে না কেন? জিনা ব্যভিচার করলে কেন? তখন আপনি কি জবাব দেবেন? আমি কি জবাব দেব? এই জন্য ভাই, এই জন্য আমাদের তৈরি হওয়া, আমাদের এখনো সুযোগ আছে। এই জন্য আসুন আমরা প্রত্যেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই কথাগুলি মনে রাখা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।